আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ শুরুর পরও স্পট ফিক্সিংকে নিষেধাজ্ঞা ও জেল খাটতে হয়েছিল মোহাম্মদ আমিরকে। এরপর ক্রিকেটে ফিরলেও নতুন শুরুটা বেশি দিনের নয়। বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আচমকা অবসর নিয়েছিলেন, তবে টি-20 বিশ্বকাপ সামনে রেখে অবসর ভেঙে ফের পাকিস্তানের জাতীয় দলে ফেরেন বাঁহাতি এ পেসার। মঙ্গলবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রশংসা করেছেন তিনি। আমির বলেন, রোহিত শর্মা ও বিরাট কোহলির সম্পর্কে বল করার মাধ্যমে বোলিং দক্ষতা সম্পর্কে জানা যায়। তারা দুজনে বিশ্বমানের খেলোয়াড়। সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিসের প্রতিভা তুলে ধরেন তিনি। বলেন, সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস দুজনে মানসম্পন্ন আক্রমণাত্মক ব্যাটার। দুজনে বুটগন পেসারদের পছন্দ করেন। আগ্রাসনের গুরুত্ব তুলে ধরে আমির বলেন, আগ্রাসন একটি ভালো গুণ যা দর্শকদের খেলায় মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করে। আসন্ন আইসিসি টি-20 বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে অনুষ্ঠিত হতে চলেছে। এ বিষয়ে তিনি বলেন, পাকিস্তানের স্কোয়াড ও টি-20 বিশ্বকাপের সেরাদের একজন হিসাবে সমাদৃত হবে। তিনি আরও বলেন, আগামী সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করতে পারলে ভবিষ্যতে আরও সুযোগ পাব। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের 5 ম্যাচের টি-20 সিরিজ। ঘরের মাঠে পাকিস্তান এই সিরিজে খেলবে 27 এপ্রিল পর্যন্ত। যদিও আইপিএলের জন্য কিউইনদের প্রথম সারির দলে অনেকে পাকিস্তান সফরে থাকছেন না, তার মধ্যে নিজেকে প্রমাণ করতে চান আমির। এই সিরিজের মধ্যে নিজেকে প্রমাণ করতে চান আমির। এই সিরিজ শেষ হওয়ার 1 মাস পরে যে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের বসছে টি-20 বিশ্বকাপের আসর। এই মুহূর্তে পাকিস্তান পেস অ্যাটাকের যা অবস্থা, তাতে আমিরকে তাদের প্রয়োজন। শাহিন আফ্রিদি থাকলেও হারিস রাউফের পারফরম্যান্স গ্রাফ নিম্নগামী। এছাড়া বোর্ডের সঙ্গে বিতর্কে জড়ানো ছাড়া চোটের সমস্যা রয়েছে তার।